সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি ডিসকাস করব অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারের অর্গানিকের রিয়েজেন্টের ব্যাপারে। এই যে রিয়েজেন্টগুলো আছে না স্যার, এই রিয়েজেন্টের রোলগুলো না এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই রিয়েজেন্ট নিয়েই কিন্তু গোলাও, ঠিক আছে? রিয়েজেন্টের ফাংশনে বুঝতে পারো না এক্সামে গিয়ে, তাই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা তুমি যদি দেখে নাও, ভিডিওটা দেখে নেওয়ার পর না তুমি কিন্তু সব কোশ্চেন ভালোভাবে করে আসতে পারবে যদি এই রিয়েজেন্টের রোল মনে রাখতে পারো। বুঝতে পারছো তো? খালি ভিডিওটা দেখলে হবে না, কি করতে হবে, সঙ্গে সঙ্গে স্যার নোটসটাও বানাতে হবে, একটা দারুণ নোটস বানাতে হবে। তো ওই নোটসটাও বানিয়ে নিও। আর একটা কথা বলছি, এই নোটসগুলো না তোমার কম্পিটিটিভ এক্সাম হোক কি বোর্ড লেভেল এক্সাম হোক, পরীক্ষার আগে এক জায়গায় যদি সব রিয়েজেন্ট থাকে, এইটা তুমি যদি রিভাইজ করে চলে যাও, দেখবে এক্সামে সব পেরে যাবে। বুঝতে পারছো তো? একদম মন দিয়ে সবকিছু নোট ডাউন করবে আর বোঝার চেষ্টা করবে। ক্লাসটা কিন্তু যদি বুঝে যাও, তুমি কিন্তু এমনিই পরীক্ষায় গিয়ে পেরে যাবে। তো চলো একদম ক্লাসটা চালু করা যাক, কোনো আর কথা না বলে। এবার দেখো, প্রথম রিয়েজেন্ট যেটা আছে ওটা হচ্ছে ডাইলুট H2SO4। ডাইলুট H2SO4। এবার ডাইলুট মানে কি স্যার? অবভিয়াসলি স্যার ওয়াটার আছে, আর অ্যাসিড থেকে কি পাই স্যার? H+ পাই না আমরা? হ্যাঁ, তো এই ডাইলুট H2SO4 এর জায়গায় কি দিতে পারে বাবু বলো না? স্যার H+ ওয়াটার দিতে পারে। হ্যাঁ, H+ ওয়াটারও দিতে পারে। স্যার যদি H+ ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে নেয় তাহলে কি হবে বাবু বলো? হাইড্রোনিয়াম আয়ন। স্যার হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে। তো H+ ওয়াটারের জায়গায় H3O+ ও দিতে পারে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার দেখো এখানে আমরা কি পাবো, বেসিক্যালি অ্যালকিনের ওপর এই রিয়েজেন্ট যদি তুমি দিয়ে দাও, যে কোনো একটা ডাইলুট H2SO4 অর H+ ওয়াটার অর H3O+, কি হবে? অ্যালকোহলে চলে যাবে। অ্যালকিনটা কোথায় যাবে স্যার? অ্যালকোহলে চলে যাবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, অ্যালকোহল ফর্মেশন হবে। ক্লিয়ার হলো তো? ডাইলুট H2SO4 or H+ ওয়াটার or H3O+ যদি দিয়ে দিই, অ্যালকিন কোথায় যাবে বাবু বলো? অ্যালকোহলে চলে যাবে স্যার, অ্যালকোহলে চলে যাবে। এবারে দেখো নেক্সট রিয়েজেন্টের উপর ফোকাস করো। B2H6/H2O2 আর NaOH আছে। স্যার এইটা খুব চেনা চেনা জিনিস লাগছে। হ্যাঁ, এটা তো হাইড্রোবোরেশন অক্সিডেশন। এটা তোমার হয়ে যাবে হাইড্রোবোরেশন অক্সিডেশন। এক সেকেন্ড, হাইড্রোবোরেশন অক্সিডেশন, এই রিঅ্যাকশনের রিয়েজেন্ট গুলো দেওয়া আছে। হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কম্পিটিটিভ লেভেল এক্সাম হোক কি বোর্ড লেভেল এক্সাম হোক, এখানে কিন্তু আমরা বেসিক্যালি অ্যালকিন থেকে কি পাই? অ্যালকোহল পাই। আর যেই অ্যালকোহলটা পাই না স্যার, ওটা মেনলি কোথায় গিয়ে ফর্ম হয়? এই অ্যালকোহলটা দেখবে টার্মিনাল অ্যালকোহল মেনলি পাই আমরা। টার্মিনাল অ্যালকোহল। স্যার টার্মিনাল মানে শেষ কার্বনের সাথে তোমার ওইটা যুক্ত হয়ে যাবে। এর এক্সাম্পল তুমি নিতে পারো, ধরো একটা অ্যালকিন আমি নিলাম হচ্ছে এইটা প্রোপিন। এবার প্রোপিনের ওপর যখন তুমি এই রিয়েজেন্ট দিয়ে দেবে, এই কটা রিয়েজেন্ট দিয়ে দেবে, তখন যে অ্যালকোহলটা ফর্ম হলো সেটা দেখো এরম দেখতে হবে, এরম ধরনের। স্যার এই যে অ্যালকোহলটা আমরা পেলাম, এখানটায় যদি আপনি ভালোভাবে দেখেন কি হয়েছে, দেখুন স্যার এই শেষ কার্বনের সাথে, এইটা তো শেষ কার্বন, এই শেষ কার্বনের সাথেই ওইটা যুক্ত হয়েছে, তাই জন্য আমরা কি বলতে পারি? টার্মিনাল অ্যালকোহল। কথা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, এই যে শেষ কার্বনের সাথে, এই শেষ কার্বনের সাথে ওই অ্যাটাচ হয়ে গেছে, তার মানে এখানটা যেটা ফর্ম হলো ওটা কি হলো? টার্মিনাল। শেষ কার্বনের সাথে ওই যুক্ত থাকলে কি হয়? টার্মিনাল অ্যালকোহল। টার্মিনাল অ্যালকোহল কোথা দিয়ে ফর্ম করতে পারি স্যার? হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশনের মাধ্যমে ফর্ম করতে পারছি। বোঝা যাচ্ছে? দেখো নেক্সট রিয়েজেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি আছে? HgOAc(2) মার্কিউরিক ডাইঅ্যাসিটেট, তারপরে আছে ওয়াটার ফলোড বাই NaBH4। স্যার এটাও তো চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনারই লাগার কথা। এটা শর্টে অনেকে বলে OMDM। স্যার OMDM মানে এটা কি? অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার হচ্ছে।
ও শর্টে বলে অক্সি মার্কুরেশন ডিমার্কুরেশন কে ওএমডিএম। হ্যাঁ গো, ওএমডিএম। এখানটায় আমি একটা ট্রিকও লিখে দিয়েছি, আগেরটায়ও লিখেছিলাম যে এখানে মেনলি ওয়াটারের অ্যাডিশন হয় অ্যান্টি মার্কনিকভ রুল অনুযায়ী। যদি এটাও মনে রাখো দেখবে অ্যালকোহল তুমি কারেক্টই বানাচ্ছ। আর এই অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশনে কি হবে, এখানেও স্যার অ্যালকিন থেকে অ্যালকোহলই হবে, কিন্তু এইখানটায় যদি আমি বলি এর ট্রিকটা কি হয়ে যাবে, মার্কনিকভ অ্যাডিশন হবে H2O। ঠিক আছে, ওখানে অ্যান্টি মার্কনিকভ হয়েছিল, হাইড্রোবোরেশনে অ্যান্টি মার্কনিকভ হয়েছিল, আর তোমার অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশনে কি হচ্ছে স্যার, মার্কনিকভ হচ্ছে। মার্কনিকভ হলে কি হবে, তোমার মেইনলি মিডিল কার্বনে আমি যদি এই মলিকুলটাই নিই, যদি আমি এই প্রোপিনটাই নিই, তখন যে অ্যালকোহলটা ফর্ম হয় না, তখন এরকম ধরনের একটা অ্যালকোহল ফর্ম হয়। দেখো বাবু, একটা 2 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হবে, মিডিল কার্বনের নেগেটিভ পার্ট এসে আটকে যায়। ঠিক আছে, এইখানে যে অ্যালকোহলটা ফর্ম হয় ওটা হচ্ছে এইটা। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, নেক্সট রিয়েজেন্ট কি আছে, হাইড্রোজেন। এবার হাইড্রোজেনটা কি হয় স্যার, হাইড্রোজিনেশন প্রসেস করায়, মানে হাইড্রোজেন অ্যাড হয়ে যায়। কোথায় হয় স্যার, অ্যালকিনে হতে পারে। ঠিক আছে, অ্যালকিন, অ্যালকাইন, এমনকি অ্যালডিহাইড কিটোনেও হতে পারে। তো এই হাইড্রোজেনের রোল কি, রিডাকশন করানো। এবার নিকেল, প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম, এর মানেটা কি, নিকেল বলো বাবু অর প্ল্যাটিনাম বলো অর প্যালাডিয়াম, যে কোনো একটা। এখানে কি এগুলো সব স্যার, ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের কাজ কি, যারা রিঅ্যাকশন রেটকে বাড়িয়ে দেওয়া, নিজে কি রিঅ্যাকশনে ইনভলভ হবে না, হবে না, হবে না। তার মানে কি, এই ক্যাটালিস্ট গুলো কি কি নিচ্ছি বাবু, আরেকবার বলে দিচ্ছি, নিকেল, প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম। এর রোল কি, এই রিয়েজেন্টটার রোল কি স্যার, খুব গুরুত্বপূর্ণ। দেখো অ্যালডিহাইড কোথায় চলে যাবে স্যার, অ্যালডিহাইড মলিকুলে যদি আপনি এই রিয়েজেন্ট দিয়ে দেন তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলে যাবে, কিটোনে যদি দিয়ে দেন 2 ডিগ্রি, আর অ্যালকাইনে দিলে অ্যালকেন হবে। স্যার কতবার রিডাকশন করালে আপনার অ্যালকেনটা হবে, 2 বার। ঠিক আছে, তার মানে তারটা মানে কি স্যার, তার মানেটা কি, তারটা মানেটা কি, তো এখানে 2H2 নিকেল দিলে তুমি কি পাবে, অ্যালকেন পাবে। আর যদি অ্যালকিন থেকে বানাতে চাও স্যার, তাহলে তো একবার রিডাকশন হলেই হয়ে যাবে, একবার রিডাকশন হলেই হয়ে যাবে একদম। এগুলো না তোমরা 11এও পড়েছো, হাইড্রোকার্বন চ্যাপ্টারের ফার্স্ট রিঅ্যাকশন। ফার্স্ট রিঅ্যাকশন ক্লিয়ার হয়েছে স্যার? মানে অ্যালকাইন থেকে অ্যালকেন বানানোর জন্য 2 বার হাইড্রোজেনের অ্যাডিশন হবে, আর অ্যালকিন থেকে অ্যালকেন বানানোর জন্য একবারই হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। আর কিটোন অ্যালডিহাইডের গল্পটা বললাম, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, আর কিটোন থেকে বলো 2 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, ফিফথ রিএজেন্টটা কি আছে, LiAlH4 বা NaBH4। এই LiAlH4 হচ্ছে বেস্ট রিডিউসিং এজেন্ট, এর থেকে ভালো রিডিউসিং এজেন্ট কেউ নেই। বাবু বুঝতে পারলে? তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। LiAlH4 টা কি, এটা হচ্ছে বেস্ট রিডিউসিং এজেন্ট, বেস্ট রিডিউসিং এজেন্ট, সব থেকে ভালো রিডিউসিং এজেন্ট। এর কাজ কি, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে 1 ডিগ্রি। তাছাড়াও আরো রোল আছে, কিন্তু আমরা এখন ওটা নিয়ে ডিসকাস করব না, অন্য চ্যাপ্টারে গিয়ে বলবো। আজকের আমাদের মেন ফোকাস কি স্যার, আজকে মেন ফোকাস হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। তো অ্যালকোহল ফেনল ইথারের যে রিঅ্যাকশন গুলো আছে, ওই রিঅ্যাকশনের কি রিএজেন্ট আছে, ওর রোলটা দেখবো আমরা। অন্য চ্যাপ্টারেও LiLH4 ইউজ হতেই পারে, তো ওটা নিয়ে ডিসকাস করব না। ক্লিয়ার হলো স্যার? LiAlH4 তো বেস্ট রিডিউসিং এজেন্ট, তো ওর তো অনেক রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করবে, আপনি মাত্র এই 3টে কেন লিখলেন? আরে এই যে চ্যাপ্টারে এখানে তো 3টেই দরকার, আমাদের রিঅ্যাক্টেন্ট হিসেবে এই 3টেই লেগেছে, তাই জন্য আমি 3টে নিয়ে ডিসকাস করলাম। বুঝলে? দেখো LiLH4 এর মতন আরেকজন রিএজেন্ট আছে রিডিউসিং এজেন্ট, NaBH4, কিন্তু ও বেস্ট রিডিউসিং এজেন্ট না, ও সবাইকে রিডিউস করতে পারে না। কিন্তু এই যে চ্যাপ্টারে এখানে এরও কিন্তু একই কাজ হবে, অ্যালডিহাইডকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোনকে 2 ডিগ্রি, কার্বক্সিলিক অ্যাসিডকে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, 1 ডিগ্রি অ্যালকোহলে। এবার দেখো নেক্সট যে রিএজেন্টটা, ওটা হচ্ছে NaETOH। স্যার এটাও একটা রিডিউসিং এজেন্ট, কিন্তু এটা অনেক পুরনো রিডিউসিং এজেন্ট। স্যার পুরনো মানে, যখন LiLH4 আসেনি এই দুনিয়ায়, ডিসকভার হয়নি,
তখনকার এটা রিডিউসিং এজেন্ট। বুঝতে পারছো? বৌভিওল ব্ল্যাঙ্ক রিডাকশনে এই রিএজেন্টটা ইউজ হয়। আর বৌভিওল ব্ল্যাঙ্ক রিডাকশন কবে হয়েছে? সেই স্যার 1800 সালে, সেই তো 1800 সালে হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা অনেক পুরনো রিডিউসিং এজেন্ট, এখনকার দিনে এটার আর কাজ চলে না। এখন আমি LiLH4 দিয়ে দেবো, হয়ে যাবে রিডিউসিং, সব রিডাকশন হয়ে যাবে, সব রিডাকশন হয়ে যাবে। এটা আগেকার রিএজেন্ট, এটা একটা বেসিক্যালি নেম রিঅ্যাকশন, তাই আমি বলে দিচ্ছি বৌভিওল ব্ল্যাঙ্ক রিডাকশন, বৌভিওল ব্ল্যাঙ্ক রিডাকশন। তো স্যার এর রোলটা কি, এই রিএজেন্টের রোলটা কি? দেখো, অ্যালডিহাইড কে 1 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট করে দেবে, কিটোন কে 2 ডিগ্রি অ্যালকোহলে, আর এস্টার কে কি করবে 1 ডিগ্রি অ্যালকোহল, এস্টার থেকে একটা ফর্ম হবে, তার সাথে সাথে তোমার 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। কেমন ধরনের অ্যালকোহল ফর্ম হতে পারে? স্যার 3 ধরনেরই অ্যালকোহল ফর্ম হতে পারে, তার মধ্যে যে কোনো একটা হবে। কার উপর ডিপেন্ড করবে? স্ট্রাকচারের উপর। একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবে আরো ভালোভাবে। তো এইখানটায় বেসিক্যালি ভালোভাবে দেখবে সবাই, দেখো ভালোভাবে দেখো। এইটা কি স্যার? দুটো পার্ট দেখবেন, এইটা একটা পার্ট আছে আর এইদিকে একটা পার্ট আছে। এও কি করবে? এই পার্টটা 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম করবে, তাহলে এটা কোথায় চলে যাবে? ইথানল। আর এই সাইড দিয়েও কিরকম হবে? স্যার C2H5O, মানে এটাকে R ড্যাশ ধরে নিন আর এটাকে R ধরে নিন, তাহলে RCOOR ড্যাশ এরকম ধরনের একটা স্ট্রাকচার থাকবে। এস্টারের তো স্যার এটাই হয়, জেনারেল স্ট্রাকচার কি হয়? RCOOR ড্যাশ, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক। তো এইটার সাথে যখনই তুমি এই Na ইথানল দিয়ে দেবে, তো কি হয়ে যাবে স্যার? বাঁ দিকের জিনিসটা 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম করবে, আর ডান দিকে কি আছে স্যার? R ড্যাশটা C2H5 আছে, আর ও এর সাথে যদি H আটকে যায়, তাহলে সেই অ্যালকোহলটাও কিরকম হবে স্যার? 1 ডিগ্রি হবে। বুঝতে পারলে? তার মানে স্যার এর যে স্ট্রাকচার, OR ড্যাশের যা স্ট্রাকচার হবে, তার রেসপেক্টেই অ্যালকোহলটা ফর্ম হবে। এবার দেখো, কনসেন্ট্রেটেড H2SO4 443 কেলভিন অর Al2O3 অর P2O5, মানে স্যার যে কোনো এইটা অর এইটা অর এইটা, যে কোনো তিনটের মধ্যে আপনি নিতে পারেন একটা জিনিস। এটা এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। স্যার ডিহাইড্রেটিং এজেন্ট মানে কি? জল বার করে দেবে, জল বার করে দেবে, রিমুভাল অফ ওয়াটার। মনে রাখবে, এটা রিয়েল লাইফের সাথে একটা কোরিলেট করতে চাইছি। ধরো তোমার খুব শরীরে ডিহাইড্রেশন হয়েছে, এবারে কি হবে? একটা টাইম পর তোমার কি হয়ে যাবে? বমি হবে। বমি থেকে কি বেরোবে? জল বেরোবে, অবভিয়াসলি স্যার জল বেরোবে। তো ডিহাইড্রেশন হলে জল আলটিমেটলি বেরিয়ে যাচ্ছে। তো এগুলো কি স্যার? ডিহাইড্রেটিং এজেন্ট, মানে জলকে বার করে দেবে, জলকে বার করে দেবে। তাহলে রিমুভাল অফ ওয়াটার, রিমুভাল অফ ওয়াটার। এখানে দেখো, তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালকিন ফর্ম করবে, 2 ডিগ্রি অ্যালকোহল অ্যালকিন ফর্ম করবে। ক্লিয়ার হয়েছে? এবার একটুখানি আমরা অক্সিডাইজিং এজেন্ট নিয়ে ডিসকাস করব। পটাশিয়াম ডাইক্রোমেট নিতে পারো বা সোডিয়াম ডাইক্রোমেট, ওর সাথে অ্যাসিডিক মিডিয়াম যদি নাও, তাহলে কি হবে? প্রাইমারি অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে, আর সেকেন্ডারি অ্যালকোহল কিটোনে চলে যাবে। আর স্যার এই K2Cr2O7 এর সাথে আমরা অ্যাসিডিক মিডিয়াম নিলাম। এবার যদি বেসিক মিডিয়ামে কিছু নিই, তখন আমাদের KMNO4 নিতে হবে। সেমই কাজ। কি কাজ? 1 ডিগ্রি কে কার্বক্সিলিক অ্যাসিডে, স্যার 1 ডিগ্রি অ্যালকোহলকে কার্বক্সিলিক অ্যাসিডে চেঞ্জ করে দেবে, আর 2 ডিগ্রি কে কিটোনে চেঞ্জ করে দেবে। আরেকটা রিএজেন্ট আছে, ওটা হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3। এটাও খুবই ভালো একটা অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। স্যার এটাও একটা না খুব দারুণ অক্সিডাইজিং এজেন্ট। তো এটার কাজ কি হবে? যখন 3 ডিগ্রি অ্যালকোহল পার্শিয়াল অক্সিডেশন হবে, তখন কিটোনে যাবে ফার্স্টে, মানে ফার্স্টে কোথায় গিয়ে আটকাবে? কিটোনে। তারপর আবার যদি অক্সিডেশন হয়, তারপর যদি আবার অক্সিডেশন হয়, কি হবে? আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে, চলে যাবে। তো এই জিনিসগুলো ভালোভাবে নোট ডাউন করে নাও। আরো কয়েকটা রিএজেন্ট আছে, ওগুলো নিয়েও ডিসকাস করে নেব। ভালোভাবে নোট ডাউন করবে। আর কোনো ডাউট থাকলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলবে। চলো স্টুডেন্টস, আরো কিছু রিএজেন্টস বাকি আছে, ওগুলো নিয়ে ডিসকাস করে নিই। তো 9টা রিএজেন্ট আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। এবার 10 নম্বর রিএজেন্ট। 10 নম্বর রিএজেন্টটা কি আছে? রেড হট কপার টিউব। তো রেড হট কপার টিউব 573 কেলভিনে যখন আমরা ইউজ করব, তখন কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে,
2 ডিগ্রি অ্যালকোহল কিটোনে কনভার্ট হয়ে যাবে। আর দেখো 3 ডিগ্রি অ্যালকোহল কোথায় যাবে? অ্যালকিনে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো। আমরা কিন্তু গুলিয়ে ফেলবো এই জিনিসটা। 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু অ্যালকিনে যাবে। এবার কি করে যাবে, ওর জন্য তোমরা যদি ডিটেল ভিডিও চাও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? যদি কিভাবে যাবে সেটা জানতে চাও তাহলে আমাদের পুরো জানতে হবে, জিনিসটা ডিটেলে জানতে হবে। আর ফাংশন তুমি এত অবধি জানলেই হবে যে 3 ডিগ্রি অ্যালকিনে যাচ্ছে, রাইট? এবার দেখো আরো কিছু অক্সিডাইজিং এজেন্ট আছে আমাদের এখানে, ভালোভাবে দেখবে। অক্সিডাইজিং এজেন্ট যেগুলো এবার আছে না, এগুলোকে বলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। আমরা একটা অক্সিডাইজিং এজেন্ট দেখেছিলাম কিছুক্ষণ আগেই, ওটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ছিল। কি ছিল স্যার? K2Cr2O7 H2SO4 মিডিয়ামে, মানে অ্যাসিডিক মিডিয়ামে K2Cr2O7 ইউজ করতে পারেন, বা KMnO4 বেসিক মিডিয়ামে। ওটা কি ছিল স্যার? ওটা হচ্ছে খুবই ভালো অক্সিডাইজিং এজেন্ট, সব থেকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের আন্ডারে ওটা পড়ে যাচ্ছে। এইগুলো কি মাইল্ড, মানে পার্শিয়াল অক্সিডেশন এখানে হবে, ঠিক আছে? এখানে কি কি রিএজেন্ট দিতে পারে? পিসিসি দিতে পারে, বা জোনস রিএজেন্ট দিতে পারে, বা কলিন্স রিএজেন্ট দিতে পারে। আর একটা রিএজেন্টও মনে রাখবে, ওটা হচ্ছে স্যারের রিএজেন্ট। এগুলো কেন বলছি? এগুলো তোমাদের নিট জেইর জন্য ইম্পর্টেন্ট। তো এখানে কি হচ্ছে, 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইডে চলে যাবে, আর 2 ডিগ্রি অ্যালকোহল কিটোনে চলে যাবে। বোঝা গেল? দেখো আর একটা ইম্পর্টেন্ট রিএজেন্ট, ওটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা হচ্ছে অ্যালাইলিক বেনজাইলিক সিস্টেমের মধ্যে যেই অ্যালকোহলগুলো থাকবে, ওই অ্যালকোহলের ডিগ্রি থাকবে কিছু 1 ডিগ্রি বা 2 ডিগ্রি। এবার 1 ডিগ্রি অ্যালকোহল কোথায় যাবে? অ্যালডিহাইডে। আর 2 ডিগ্রি কোথায় যাবে? কিটোনে যাবে। যেমন এটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক অ্যালাইলিক আর বেনজাইলিক সিস্টেমের অ্যালকোহলে। দেখো এইটা তোমার বেনজিনের সাথে CH2OH আছে। দেখো এটা হচ্ছে বেনজাইলিক কার্বন, বেনজিনের রেসপেক্টে ডাইরেক্টলি অ্যাটাচ কার্বন হচ্ছে বেনজাইলিক কার্বন। এবার এইখানে যদি আমি সেম MnO2 দিয়ে দিই, কোথায় চলে যাবে স্যার? অ্যালডিহাইডে, মানে হচ্ছে বেনজালডিহাইডে চলে যাবে। আমি এখানে লিখছি বেনজালডিহাইডের স্ট্রাকচারটা। মেনলি কোথায় কনভার্ট হলো বা ট্রান্সফর্ম হলো স্যার? বেনজালডিহাইডে, মানে এইখানে চলে যাবে। ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হলো একদম। আর তোমার যদি অ্যালাইলিক অ্যালকোহলের এক্সাম্পলটা দেখাই, তো অ্যালকিনের রেসপেক্টে পাশের কার্বন হচ্ছে এইটা। এই কার্বনের সাথে যদি OH অ্যাটাচ থাকে, ওটা কোথায় যাবে স্যার? এটাও তো 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল কোথায় যায়? অ্যালডিহাইডে যাবে। মানে এই মলিকিউলটার সাথে যখন তুমি এই MnO2 দিয়ে দেবে, ওটা কনভার্ট কিসে হয়ে যাবে? ওটা তোমার হয়ে যাবে হচ্ছে এই সিস্টেমে। ক্লিয়ার হলো? ব্যাপারটা ক্লিয়ার হলো? মেইনলি আমার এই মলিকিউলটা যদি নিই, ওটা MnO2 প্রেজেন্সে কোথায় চলে যাবে? এইখানে। তা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল এটা। এবার অ্যালাইলিক কেন? অ্যালকিনের রেসপেক্টে, এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের রেসপেক্টে পাশের কার্বনটা অ্যালাইলিক বলে। তো অ্যালাইলিক কার্বনের সাথে OH অ্যাটাচ, ওটা কোথায় চলে যাবে স্যার? 1 ডিগ্রি অ্যালকোহল কোথায় চলে যাবে? অ্যালডিহাইডে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো সোডিয়াম অ্যালকোক্সাইড, সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকিল হ্যালাইডের একটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, উইলিয়ামসন সিনথেসিস। বেসিক্যালি কি হয়, অ্যালকিল হ্যালাইডটা যখন এই সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে তখন ইথারে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এবার কিভাবে হয় এটার জন্য তোমরা আমার একটা ভিডিও দেখে নিতে পারো ইথারের, ঠিক আছে? ইথারের ফ্লো চার্টের একটা ভিডিও আছে, ইথারের একটা ফ্লো চার্টের ভিডিও আছে, ওটা তোমরা দেখে নিও, তোমরা বুঝে যাবে কিভাবে হচ্ছে। আর কোল্ড HiHBr দিলে কি হবে? ইথারটা অ্যালকোহল প্লাস অ্যালকিল হ্যালাইডে কনভার্ট হবে। তো ইথার কনভার্ট কোথায় হবে? অ্যালকোহল প্লাস অ্যালকিল হ্যালাইড। কি দিলে? নয় কোল্ড HI বা কোল্ড HBr। আর এক্সেস HI দিলে কি হবে? ইথার কনভার্ট হয়ে যাবে খালি অ্যালকিল হ্যালাইডে। স্যার আগেরটায় কি দেখলাম? দুটো প্রোডাক্ট ফর্ম হলো। কোল্ড HI HBr দিলে কি হবে বাবু বলো? অ্যালকোহল প্লাস অ্যালকিল হ্যালাইড। আর যদি এক্সেসে HI দিয়ে দিই, মানে মোর দ্যান ওয়ান মলিকিউল, ধরো 2 HI মলিকিউল নিলাম, তখন কি হয়ে যাবে? তখন বাবু আমাদের খালি অ্যালকিল হ্যালাইডই প্রোডাক্ট হয়ে যাবে, হয়ে যাবে। ক্লিয়ার? মেইনলি ইথার থেকে এই তিনটে রিঅ্যাকশনই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এর মধ্যেই আসে উইলিয়ামসন, বারবার আসে, বারবার। এবার দেখো কিছু ফেনলের দেখে নি রুল। যদি আমরা অক্সিজেন H নিউ ফলোড বাই H প্লাস ওয়াটার দিয়ে দিই, কি হবে? কিউমিন কনভার্টস ইনটু ফেনল। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। কিউমিন হাইড্রোপারক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট কনভার্ট কিউমিন ইনটু ফেনল। এরকম ধরনের প্রশ্ন আসবে, তখন এই রিঅ্যাজেন্ট গুলো জানতে হবে বাবু, জানতে হবে। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, রিঅ্যাজেন্টটা মারাত্মক ইম্পর্টেন্ট। কি রিঅ্যাকশন?
কিউমিন হাইড্রোপারক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট। কি নিতে হবে? অক্সিজেন H নিউ ফলোড বাই H প্লাস ওয়াটার। এবার দেখো ডাইলুট HNO3 যদি ফেনলে দিই কি হবে? অর্থোনাইট্রোফেনল একটা প্রোডাক্ট, তার সাথে সাথে প্যারানাইট্রোফেনল, তাই জন্য আমি O প্লাস P প্যারানাইট্রোফেনল লিখে দিয়েছি। তোমাদের যদি এটা বুঝতে প্রবলেম হয়ে থাকে কি লিখবে? অর্থোনাইট্রোফেনল প্লাস অর্থোনাইট্রোফেনল প্লাস প্যারানাইট্রোফেনল। স্যার যেহেতু এখান থেকে ইলেকট্রোফাইল তৈরি হবে NO2 প্লাস, তো এই ফেনলের মধ্যে কি আছে? স্যার ফিনলের মধ্যেই OH আছে। OH-টা কি ডিরেক্টিং? অর্থপ্যারা। তাহলে এই NO2 কে কোথায় নেবে? স্যার OH টা অর্থপ্যারা, তাহলে এই NO2 টাকে অর্থে একবার নেবে আর একবার প্যারায় নেবে, বোঝা গেছে? তাই জন্য অর্থোনাইট্রোফেনল একটা প্রোডাক্ট হবে, তার সাথে সাথে প্যারানাইট্রোফেনল হবে। ক্লিয়ার হয়েছে? দেখো এবার যদি কনসেন্ট্রেটেড HNO3 নিই তাহলে রিঅ্যাক্টিভিটিটা মেইনলি বেড়ে যায়, আর যদি রিঅ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলে কি হবে? একটাই প্রোডাক্ট হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এবার দেখো বেসিক্যালি এই OH এর রেসপেক্টে দুটো অর্থ পজিশন, এইটা আর এইটা, এই দুটো অর্থ, আর প্যারাটা হচ্ছে এইখানে, তাহলে দুটো অর্থ আর একটা প্যারা, তো তিন জায়গায় একেবারে হয়ে যায়। তাই জন্য কি হয়ে যাবে? নাম্বারিংটা দেখো তাহলেই ক্লিয়ার হয়ে গেল, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ক্লিয়ার? এবার দেখো ব্রোমিন যদি CH2 মানে হচ্ছে নন পোলার সলভেন্টে আমরা নেব, তখন কি হবে? স্যার দেখুন আবার সেই ফেনল অর্থপ্যারা ডিরেক্টিং, আর এখান থেকে তৈরি হওয়া ইলেকট্রোফাইলটা Br প্লাস মানে ব্রোমিন। তো ব্রোমিন কোথায় যাবে? স্যার ফেনলের রেসপেক্টে মানে ফেনলের OH এর রেসপেক্টে অর্থ একবার আসবে আর প্যারায় আসবে, তাই জন্য অর্থ একটা প্রোডাক্ট হবে, প্যারা একটা প্রোডাক্ট হবে। তো তোমরা এইটা দেখলে যদি কনফিউজিং হয়, আমি যেটা বলছি ওটা লিখে নাও। ফেনল কোথায় যাবে? অর্থোব্রোমোফেনল আর স্যার প্যারাব্রোমোফেনল। অর্থোব্রোমোফেনল আর কি হবে বাবু বলো? প্যারাব্রোমোফেনল। নেক্সট দেখো NaOH CO2 এত কেলভিন টেম্পারেচার, এত মানে স্যার 400 কেলভিন আর 60 atm প্রেসার, ফলোড বাই যদি তুমি হাইড্রোলিসিস করে দাও তাহলে ফেনল কোথায় যাবে? স্যালিসাইলিক অ্যাসিড। এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কোলওয়ে স্মিথ রিঅ্যাকশন, সবাই নোট ডাউন করো। 20 নাম্বার রিএজেন্ট এক্সাম রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট, 2026-এ আসার প্রশ্ন এটা, 2026-এ আসতে পারে। তো NaOH CO2 400 কেলভিন আর 60 atm প্রেসার নিলে কি হবে? ফলোড বাই হাইড্রোলিসিস করলে ফেনলটা স্যালিসাইলিক অ্যাসিডে যাবে। স্যার খালি কোলওয়ে স্মিথ রিঅ্যাকশনের মাধ্যমেই কি আমরা ফেনলকে স্যালিসাইলিক অ্যাসিডে নিয়ে যেতে পারবো? স্যার বলছি এই রিএজেন্টের মাধ্যমেই কি খালি ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড ফর্ম হয়? না বাবু, রাইমার টাইমের রিঅ্যাকশনের থ্রুও ফর্ম হয়। তখন তোমাদের কি নিতে হবে? এই দেখো অর বলে একটা জিনিস লিখেছি, CCl4 NaOH, তারপরে হাইড্রোলিসিস করতে হবে। হাইড্রোলিসিস তোমায় করাতেই হবে। তো CCl4 NaOH H প্লাস ওয়াটার, তখনও কি হবে? এই ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড ফর্ম হবে। ক্লিয়ার হলো? এবার দেখো যদি তুমি ক্লোরোফর্ম NaOH 340 কেলভিন আর হাইড্রোলিসিস করে দাও তো কি হবে? ফেনল থেকে স্যালিসাইলডিহাইড আমরা পেয়ে যাব। এটাও একটা গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন, 2025-এ অলরেডি এসছে রাইমার টাইমের রিঅ্যাকশন, ISC তো অলরেডি এসে গেছে। নেক্সট দেখো Na2Cr2O7 H2SO4, এটাও একটা অক্সিডাইজিং এজেন্ট, ফেনলকে কোথায় নিয়ে চলে যাবে? বেনজোকুইননে। আর একটা রিএজেন্ট আছে জিঙ্ক ডাস্ট, ওটা 11 থেকে পড়ছো, ফেনল কোথায় যায়? বেনজিনে চলে যায়। স্যার ফেনলে জিঙ্ক ডাস্ট দিলে কি হবে? বেনজিনে চলে যাবে। তো এই ছিল আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের কিছু অর্গানিকের রিএজেন্ট। সবাই ভালোভাবে নোট ডাউন করে নাও। কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই নিজের বক্তব্য পেশ করবে কমেন্ট সেকশনের থ্রু। ক্লিয়ার হয়েছে? তো যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলো। তো এইগুলো আগে ভালোভাবে একটা নোট করে নাও, ভালোভাবে নোট ডাউন করে নাও, ঠিক আছে? তো আজকের জন্য এইটুখানি, পড়াশোনা করতে থেকো, আগে এগোতে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট সেকশনে তোমাদের গুরুত্বপূর্ণ কথা লিখে যেও। আমার ওই কথা দেখেই আরো তোমাদের জন্য বেটার ভিডিও আনার চেষ্টা করব। তো টাটা, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।